বোধহয় আমি অনেক গান অনেক ফিল্মে গেয়েছি। আর আমার গুরু কিশোরদা পুলকদাকে পোলাও ব্যানার্জি, তাই তো, পোলাও বাবু, পোলাও ব্যানার্জি বলে ডাক্তার কিশোরদা। তাই আজকে পুলকদাকে স্মরণ করে পুলকদার সুযোগ্য পুত্র পিয়ালদা আজকে পদ্মে উচ্চারণ করছেন। আলোকিত হোক আমাদের সকলের হৃদয়, আলোকিত হোক ভারতীয় তথা বাংলা সংস্কৃতি। আমরা পৃথিবীর যে প্রান্তে যেই থাকি না কেন, সকলে যেন হাতে হাত ধরে বলতে পারি আমরা সকলে ভালোবাসি, ভালো আছি। এই ভালো থাকা নিয়ে এই আলো আমাদের ছড়িয়ে পড়ুক হৃদয়ে, আলোকিত হোক আমাদের সকলের হৃদয়। এই সুন্দর একটি মুহূর্ত, এবার এই মুহূর্ত গত 21শে ডিসেম্বর 2025-এ বিশিষ্ট শিল্পী রঞ্জিত শর্মার উদ্যোগে সুলেখা রায় ও রত্না শর্মার স্মৃতির উদ্দেশ্যে দমদমের বুকে আয়োজিত হলো সুরের আকাশে মনোরম সঙ্গীত সন্ধ্যা। এই অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীরা অসাধারণ সঙ্গীত পরিবেশন করলেন এবং তাদেরকে সংবর্ধনা প্রদান করা হলো।
না, আমরা একদম middle। মেডেল 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 বেশ। আমরা সুর সঙ্গমের পক্ষ থেকে আমাদের সোনার মেডেল। হাতের আওয়াজের কথা বলতে হয়নি সকলকে। আমরা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই। রঞ্জিত দা, Thank you.
এমন ইতিহাসের সামনে বারবার করে দাঁড় করিয়ে দিল। আমরা আজকে রঞ্জিত দার অনুষ্ঠানে, রঞ্জিত দার এত সুন্দর অনুষ্ঠান, এর আগেও অনবদ্য সুর। আজকে স্যার আমার তো, আপনি অনেক সিনিয়র মানুষ, আমার প্রশ্ন করার ক্ষমতা খুব সীমিত। আজকের দিনটাকে কিভাবে তুলে ধরবেন? আজকের দিনটা শুনে ধরবো। রঞ্জিত কোথায় গেল? রঞ্জিত আছে, প্রদীপবাবু আছে। প্রদীপবাবুর সঙ্গে আজকেই আলাপ হলো। রঞ্জিতকে তো আগে থেকেও চিনি, সৌভাগ্যে প্রণাম করি। কি বলবে, আবিদা। আর তার আগে আমার মানে আমার বাবারই সমরকালী টোটনদা, এরা তো আছে। আর আজকে যে প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো তো খুবই ভালো ভালো গান হচ্ছে। আর আমার এখানে এসে খুবই সম্মানিত হয়েছি এবং সবার ভালোবাসা পেয়েছি। বাবার গান এখনও যে লোকে মনে রাখছে, কারণ তিনি তো নেই, তার গানের মধ্যে আছেন। তার গান শুনেই তাকে স্মরণ করতে হবে, তাকে মধ্যে গানের মধ্যেই তিনি বেঁচে আছেন। শুধু বাবা কেন, যারা তখনকার দিনে যারা আজকে নেই তারা তাদের গানের মধ্যেই বেঁচে আছেন। হ্যাঁ, এই আমার আজকের এই অনুভূতিটা আমি প্রকাশ করছি। একটা ছোট্ট প্রশ্ন, আমরা কোথায় যেন নতুন গান চেয়ে বেশি পুরনো গানে আরো হারিয়ে যায়, এই ব্যাপারে আপনার মতামত? এটা প্রশ্নটা করা উচিত না, তাও করলাম। না, এটা করছেন, এটা কি খুব প্রাসঙ্গিক প্রশ্ন। ব্যাপার হচ্ছে পুরনো গান আমরা বলি স্বর্ণযুগ, একদম স্বর্ণযুগের গান, স্বর্ণযুগের গান। হ্যাঁ, এখনকার গানও কি চলছে তা নয়, এখনকার গানও তো চলছে, হিট করছে, সবই হচ্ছে। কিন্তু স্বর্ণযুগের গানের একটা লেভেল যে চলে গেছে, কারণ তখন একসঙ্গে এতগুলো দিকপাল ছিল যে কাকে ছেড়ে লোকে কাকে ধরবে। হ্যাঁ, তাদেরকে ধরে রাখার জন্য তাদের গানগুলো হচ্ছে, যেগুলো হচ্ছে সব বেশিরভাগই তো স্বর্ণযুগের গান আজ হলো। হ্যাঁ, আজকে গান মানে যেগুলো ধরুন পরের দিকে 90s গানেও স্বর্ণযুগ আছে, কিছু কিছু গান সেরকম গান আছে। যাই হোক, সেই গানগুলো চলছে। আবার আজকালকার নতুন জেনারেশন নতুনভাবে তৈরি করছে, নতুন লাঙ্গুয়েজে গান হচ্ছে। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আমরা ছিলাম দেখুন জিৎ লাইফস্টাইল ব্লগ এবং সুকমল বসু ইউটিউব চ্যানেলে। আমি কৌস্তব শাহ, প্রিয় বন্ধু, এবং বন্ধুরা টিভি যে চ্যানেলটা দেখেন, সেই চ্যানেলের আমি কৌস্তব শাহ সঞ্চালক ভূমিকায় প্রত্যেক মুহূর্তে থেকে অনেক মিডিয়া জগতে দেখেছি, অনেক মানুষের আশীর্বাদ। আজকে ওনার আশীর্বাদ পেয়েছি, থ্যাংক ইউ স্যার। আজকে চলুন আবার ফিরে যাই পুরোনো প্রোগ্রামে, মঞ্চের প্রোগ্রামে। চলুন পুরো মঞ্চের প্রোগ্রামটা আমরা দেখবো এই অনুষ্ঠানে।